কেউ আজকে যে দেখছি কেউ গুরুতরভাবে ফেঁসে আছেন, গ্রুপের মধ্যে ফেঁসে আছেন। এক ব্যক্তিকে 4-5 আদমি টর্চিং করছে। চ্যানেল মেসেজ এইটা আছে, 4-5 জন মিলে তাকে ফাঁসিয়ে রেখেছে। সে এখন শুধু ঈশ্বরের কাছেই কামনা করছে যে আমি এখান থেকে মুক্তি পেতে চাই, ঈশ্বর আমাকে মুক্তি দেন। কেউ খুব ফেঁসে আছে, খুব মানে তার কঠিন পর্যায়ে জীবনে এখন জীবন যুদ্ধের মতন চলছে। ঠিক আছে, কেউকে আপনার বয়ফ্রেন্ড আপনাকে ঠকাচ্ছে, আপনাকে বিয়ে করা সত্ত্বেও তাই সে আরেকটি জায়গায় সম্পর্কে ফেঁসে আছেন এবং যতদূর সম্ভব সেই সম্পর্কের মধ্যে কোনো প্রেগনেন্ট আছে, আপনাকে আপনার সেই বয়ফ্রেন্ড ঠকিয়ে যাচ্ছে। কেরুর জন্য এটি মেসেজ আছে, বুঝলেন? আর কি আছে দেখি। কেউ কাউকে ভুলভাল বুঝিয়ে মনে সান্ত্বনা দিয়ে তার সামনে এসে সাধু সেজে যাচ্ছে। সাধু মানে বুঝতে পারছেন? সাধু সাজছেন, বলছে না তোমার জন্য সব কিছু, তুমি তো সব, তুমি বাড়ির মালিক, তুমি সব, তোমার জন্য এই বিষয় সম্পত্তি সব তোমারই থাকবে। তুমি কিন্তু এখানে মাইন্ড গেম খেলতেছে, তাকে নিয়ে মাইন্ড গেম খেলা হচ্ছে। কেউকে এখানে যেটা পাচ্ছি তাকে নিয়ে বিশাল একটা মাইন্ড গেম খেলতেছে যে তোমার বিষয় সম্পত্তি, তোমার সব কিছু থাকবে, এগুলি তো তোমার জন্য করা। মানে সেই ব্যক্তি এমন মাস্টার মাইন্ড ব্যক্তি, ভাবতে পারছেন না। তবে এখানে দেখতে পাচ্ছি সেই ব্যক্তি কোনো কোর্ট রিলেটিভ কেসে ফেঁসে আছেন। হ্যাঁ, কোর্ট রিলেটিভ কেসে ফেঁসে আছেন। আরও কি আছে দেখি। এই ব্যক্তি খুব মাস্টার মাইন্ড, পিছন দিয়ে গেম খেলেন। এর গেম চাল খুব বোঝা মুশকিল, মুখে মিষ্টি কথা, খুব ভদ্রতা। ঠিক আছে, এ ব্যক্তি খুব ভদ্রতা দেখায়, সামনে এলে বুঝতে পারবে না, কিন্তু এত জঘন্য এই ব্যক্তি, মানে যা ভাষায় প্রকাশ করা যায় না। এত জঘন্য ব্যক্তি, মানুষের মাইন্ড নিয়ে খেলেন। কিন্তু দেখি আরও কি দেখাচ্ছে, আমি দেখি, এর ব্যাপারে দেখে ইন্টারেস্ট লাগতেছে। তবে এর দিন বেশি দিন নেই, এই ব্যক্তির দিন বেশি দিন নাই। যতদূর সম্ভব তার শরীরের, যেই ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তির শরীরের অর্ধেক পার্ট কি বলে আপনার প্যারালাইসিস টাইপের দেখতে পাচ্ছি, প্যারালাইসিস হয়ে গেছে অর্ধেক পার্টে। ঠিক আছে, এমনকি একটা হাতও হয়তো গেছে, এখানে দেখা যাচ্ছে একটা হাতও তার চলে গেছে, অর্ধেক পার্ট চলে গেছে। আরও দেখব এই ব্যক্তির ব্যাপারেই আরও একটু আমি দেখতেছি যে কেন এরকম হচ্ছে তার জীবনে। হ্যাঁ, এই ব্যক্তি লোকের টাকা পয়সা প্রচুর মেরে খেয়েছে, লোককে প্রচুর ঠকিয়েছে, লোকের টাকা পয়সা প্রচুর ঠকিয়ে মেরে খেয়েছে এবং লোকের প্রতি, লোককে ডিসিশন দেয়, নিজে চলায়, লোককে বশ করে পিছুল দিয়ে একটা করে রাখে, লোককে কবজা করে রাখে, যে তার কথা শুনে
সে যেইটা বলবে সেইটাই। এ কী করে তন্ত্রক্রিয়ার মাধ্যমে প্রেত চালান করে নিজের হাতের মুঠোয় রাখে। এই ব্যক্তির কিছু সাঙ্গপাঙ্গও দেখছি। এ যখন অন্যায় করে এবং এর বন্ধু বান্ধবগুলো তাকে বোঝায় যে এইগুলি করিস না, এখনে থেমে যা, কিন্তু এ শুনে না। দেখুন উপরবেলার এমনই কর্মার ফল, এমনই কর্মার ফল যে তার শরীরের অধা অংশ কিন্তু চলেই যাচ্ছে। দেখতে পাচ্ছি যতদূর সম্ভব হসপিটালেও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। হসপিটালেও যাওয়ার সম্ভাবনা আছে এবং এর পাপের স্বয়ং উপরবেলা এর পাপের ফল দিচ্ছে। এ হাজার, এ তো এত চালাক, এ হাজার চেষ্টা করুক, এই ব্যক্তি হাজার চেষ্টা করুক, কোথাও গিয়ে সে উন্নতি করতে আর পারবে না। এই যে এখানে দেখা যাচ্ছে সে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঈশ্বর ক্ষমা করবে না, এবং সে দান ধ্যান যেখানে সেখানে দান ধ্যানও করতেছে, কিন্তু মুক্তি পাবে না। এই দান ধ্যানের কোনো মুক্তি নেই। এর লাইফে এত পাপ কাজ করছে, এমনকি এ দুটো ম্যারেড, এই ব্যক্তির দুটো ম্যারেড থাকতেও আর একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে, দুটো ম্যারেড আর একজনের সম্পর্কে জড়িয়ে আছে, ঠিক আছে, আর একজনের সম্পর্কে জড়িয়ে আছে। এবং সেখানে এই যে দেখো কি প্রথমে বলছিলাম যে কি প্রেগনেন্সির ব্যাপার, আর একজনের সঙ্গে যে জড়িয়ে আছে সেখানেও একটা প্রেগনেন্সি, অলরেডি প্রেগনেন্ট, যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে প্রেগনেন্ট করে রেখেছে এই ব্যক্তি। তবে এর লাইফ পুরো এন্ড হয়ে গেছে। এ লোকের এত ক্ষতি করছে তন্ত্রক্রিয়া করে করে, মানে টাকার গরম দেখিয়েছে এক সময়, টাকা দিয়ে সে দুনিয়ার মুঠো কিনে নেবে, লোক তার কথা শুনবে, তার পদতলে থাকবে, এমন একটি তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আর করেছেও তাই, তন্ত্রক্রিয়ার মধ্যেও করেছে। এবং এ কেউকে বড় স্বপ্ন দেখিয়েছিল, হ্যাঁ কেউকে বড় স্বপ্ন দেখিয়েছে, তাকে বড় মারাত্মক ধরনের চিটিং করেছে, মারাত্মক ধরনের তার সঙ্গে চিটিং করেছে, অনেক স্বপ্ন দেখিয়েছিল। আরও দেখা ওটা, হ্যাঁ মারাত্মক ধরনের চিটিং করেছে এবং বড় বড় স্বপ্ন দেখিয়েছে, এটা করে দেব ওইটা করে দেব। এবং এখানে দেখা যাচ্ছে যে তার সামনে যখন যেত এ তো পিছল অ্যাটাক করে, মানে বশ করে রেখেছে তার সামনে যখন যেত, গিয়ে এই একটা জিনিস নিয়ে, মানে যেত উদ্দেশ্য যে দেখো, তাকে দেখাতো কত ভালোবাসি আমি তোমাকে, আমার মতন ভালো দুনিয়ায় আর কেউ বাসতে পারে না। তন্ত্রক্রিয়ার মাধ্যমে বশ করে রেখে এবং জিনিস কোনো দ্রব্য মনে করুন নিয়ে যেত সব সময়। একে তো মারাত্মক ফাঁসা ফেসেছে, এর ভবিষ্যৎ পুরো একদম ভবিষ্যতের অন্ধকার। এর জালে ফেসে গেছে একটা নিষ্পাপ লোক, ডেট। হ্যাঁ, সে যাকে ফাঁসিয়েছে তার ঈশ্বর গার্ড দিচ্ছে, দেবাদিদেব মহাদেব তাকে গার্ডে রেখেছে, দেবাদিদেব মহাদেব তাকে গার্ডে রেখেছে দেখে, মানে তার দিন সামনে, আগামী দিন খুব ভালো আসতেছে, এটা দেখা গেল। যাকে ফাঁসিয়েছে আগামী দিনে তার দিন ভালো আসতেছে। দেবাদিদেব স্বয়ং মহাদেব ওনার সঙ্গে আছেন। আর একটু দেখি,
দেখুন এই ব্যক্তি কি অবস্থা আমি দেখাচ্ছি, পুরো হ্যাংম্যান। চারদিক দিয়ে যা দেখছো এগুলি যে দেখা যাচ্ছে, এগুলো তার কর্মার ফল, কর্মা। এমন এমন কর্মা পড়েছে, এখন এর ব্রেন, বুদ্ধি, মস্তিষ্কতে আর কাজ করবে না। এ যা কিছু যে কোনো লোকের উপরে তন্ত্রক্রিয়া প্রয়োগ করতে যাবে, সম্পূর্ণ নিজে সে সমস্ত বহন করতেছে। এখন দেখুন একদম চারদিক থেকে শুয়ে আছে, এখন সে সেগুলি ঝিলতেছে। এগুলি লোককে যা যা পরিশনিতে ফেলছে, সে নিজে এখন পড়ে গেছে। তবে দুনিয়ায় এত খারাপ লোক থাকতে পারে ভাবা যায় না। কথায় বলে না, চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। উপরওয়ালার মার, দুনিয়ার বার। তার জন্য আমাদের মানুষের জীবনে এমন কিছু কর্ম করতে নেই। লোকে বলে পাপ পুণ্য পরের জন্মে হয় না, এই জন্মেই হয়। এই ব্যক্তিকে দেখে আপনারা জেনে নিন বা জেনে নিন যে তার কর্মার ফল এখন সে ভোগ করতেছে। আর একে করাচ্ছে কে? একে করাচ্ছে মহাকালী, মহাকাল, দুজনে। এত রুষ্ট। তবে এর অবস্থা খুবই আগামী দিনে শোচনীয় অবস্থা। এখানে যা দেখতে পেরেছি আমি সম্পূর্ণ বলবো না, কারণ এটা চ্যানেল, ঠিক আছে? তো এর দিন খুব শীঘ্রই শেষ। তবে এ আরও ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করছে, যে আরও করব, শুধরায় না। খাস বাংলা কথায় বলে, কুকুর কোনো দিন গু খাওয়া ছাড়ে না। গু খেয়ে যে কুকুরের একবার নেশা লেগে যায়, সেই গুয়ের নেশা কি ছাড়তে পারে? ছাড়তে পারে না, ঠিক আছে? তো এ হচ্ছে সেই। আরও তার সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে আমি দেখলাম যে আবার প্ল্যান করতেছে, আরও ক্ষতি করবে। তার সাঙ্গপাঙ্গ, বন্ধুবান্ধবকে নিয়ে আরও যে আগামীভাবে কি করে ক্ষতি করা যায়, কি করে করা যায়, সেই চিন্তা ভাবনা করছে। একটা দেখুন, পাস্ট লাইফ সম্পর্ক ছিল সুন্দর, দুজনের মধ্যে পাস্ট লাইফ সম্পর্ক। সেই পাস্ট লাইফ মনে করুন 1000 জনের মধ্যে 1 জনের মিলে। তারা যদি কর্ম ভালো করে থাকে, আমি যদি এই জন্মে কর্ম ভালো করে থাকি, আমি এবং আমার স্ত্রী পরকালে পরজন্মেও আবার একত্র করে দিবে স্বয়ং উপরবেলা। সেই পাস্ট লাইফ দুটো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে। বিচ্ছেদ ঘটিয়ে এমনকি বিচ্ছেদ তো করে দিচ্ছে, বিচ্ছেদ করে দিয়ে সে নিজে বশীকরণ করে কবজায় করছে, করে এবং সে কি করছে, তাকে তো কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। কন্ট্রোলে নিয়ে তার টাকা পয়সা চোর দিছে, ব্যবসা বাণিজ্য দেখিয়েছে, বড় বড় স্বপ্ন দেখিয়েছে, সেও ছুটেছে। কারণ তাকে তো বশ করে রেখেছে, তার দোষ নেই। তাকে তো বশীকরণ করে রেখে, আত্মা দিয়ে বশীকরণ করে নিয়েছে, তার দোষ নেই, তার দোষ এখানে দেখছি না। কিন্তু তাকে রাখা সত্ত্বেও, বললাম না দুটো ম্যারেজ, মানে তাকে রাখা সত্ত্বেও আর একজনের সঙ্গে সম্পর্কে জড়িত, এবং সেখানে যার সঙ্গে জড়িত সেখানে প্রেগনেন্ট করে রেখেছে তাকে। কি বলবো, আর এগুলো দেখে ঘৃণাও লাগে। মানে এই ট্যারোট রিডিংয়ে যা যা বেরিয়ে আসে সব কিছু প্রকাশ করা যায় না, মুখে লাগাম দিয়ে চলতে হয়। আপনারা যদি ট্যারো রিডিং কোথাও দেখে থাকেন, দেখবেন যে বলে
পড়ার পরে সম্পূর্ণ কেউ বলে না, কারণ এটাই সব বেরিয়ে আসে, কোথা থেকে কি হচ্ছে কি না হচ্ছে সব বেরিয়ে আসে। যত 13 রিডার আছে রিডিং করেন এনারা সবাই জানেন, কিন্তু সম্পূর্ণ বলতে পারবে না চ্যানেলে। যদি কেউ পার্সোনাল রিডিং করায় তবেই তাকে বুঝিয়ে দেওয়া যায় তার সম্বন্ধে। বুঝতে পারলেন? কেরুর মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হচ্ছে ঈশ্বরের প্রতি। হ্যাঁ, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। কেউ ভাবছেন এখানে যেটা আসছে, কেউ একজনকে খুব ভালোবাসেন মনে মনে, ঠিক আছে, তার কথা সব সময় মনে পড়ে, ফিলিংস করে, ফোন করতে চায় কিন্তু ফোন করে না, ভাবে শুধু যে ফোন করব, আমার অন্যায় হয়েছে, সে যে পেছনে কী করেছে সেগুলি তার সব ভুলভ্রান্তি এখন সে বুঝতে পারছে, কিন্তু সে ফোন করতে চায় কিন্তু ফোন করে না, কারণ তার ঠোঁট চক্র বাধা, বন্ধন করে রেখেছে। কিন্তু আমি এখানে বলবো তুমি তাকে ফোন করতে পারো, ফোন করো, সে যদি হয় ঠিক তোমার কথা শুনবে। কেউ স্বপ্ন পূরণ হতে চলেছে, যত বাধা ভিন্ন সব কিছু টাওয়ার মুভমেন্ট ছিল সব কেটে এই জায়গায় এসে পৌঁছাবে, খুব দ্রুত এসে পৌঁছাবে, কারণ এটা পাস্ট লাইফ সম্পর্ক। দেখুন গণেশ জি এসেছে, শুভ সংকেত। গণেশ শুভ সংকেতের প্রতীক, মানে আপনার আগামী দিনগুলি ভালো আসবে। কেউ কেউ অন্ধকারে ঘরবন্দি করে রেখে দিয়েছে, তন্ত্রক্রিয়ার মাধ্যমে ঘরবন্দি করে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে, চারদিকে তার অন্ধকার, তার হার্টবিট বাধা, সে নিজে নিজেই ভাবে যে আমাকে বেঁধে রাখছে মনে হয়, আমি বেরোতে পারছি না কেন, কিন্তু না না, ঈশ্বর বলেছেন তুমি এখান থেকে সাহস করে বের হও। কেউ শিবের ধ্যান করতে পারেন, আপনার যত বাধা বিঘ্ন আছে সব কেটে যাবে। আপনি মন থেকে এনাকে ডেকে বলুন, দেখবেন আপনার রাস্তা ক্লিয়ার, ঠিক আছে? আপনি মন থেকে ডেকে বলুন, ক্লিয়ার হয়ে যাবে। কেউ আপনার জন্য ওয়েট করছে, ওয়েট করছে, আপনার 7 চক্র খুলে যাচ্ছে, আপনার যত সার্কেল ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব মহাকালী কেটে দিয়েছেন, আপনার চক্রগুলি খুলছে। আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটি হ্যাপি ফ্যামিলি চান। কে আছেন, কে ভাবছেন যে আমি হ্যাপি ফ্যামিলি চাই? কে আছেন? তো আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে।
আপনাকে বলছে এরকম ছুটতে, আপনি নিজে নিজে মনে করছেন যে আমি বন্দিতে পড়ে আছি, আমার কোনো রাস্তা নেই, কিছু নেই। তো আপনি এরকমভাবে সেখান থেকে বের হন, বের হয়ে বাইরের দুনিয়াটা দেখুন। আপনি নেশার থেকে মুক্তি থাকুন, নেশার থেকে মুক্তিতে থাকুন। এখানে নেশা করতেছেন দেখাচ্ছে, কে নেশা করছেন? রাত জেগে জেগে ড্রিঙ্ক করছেন, রাত জেগে। নেশার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, নেশার থেকে দূরে থাকুন। দেখুন তন্ত্র ক্রিয়া করে একে কি করে ধরে রেখেছে। কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক। এই ব্যক্তি একে এইভাবে কোনো একটি প্রেত চালান করে ধরে রেখেছে, কালা জাদু করে, যাতে এর হাতের থেকে এ বেরিয়ে না যেতে পারে। পেছন থেকে কালা জাদু করছে, ব্ল্যাক ম্যাজিক। এটাকে বলে অ্যাকচুয়ালি আমাদের এই টেরোরিস্টে পিছুল অ্যাটাক। পিছুল বারবার স্পেল করে পিছুল অ্যাটাক। আমি তো খাস বাংলা বলি যাতে সবাই বুঝতে পারে, অত স্ট্যান্ডার্ড করে বলি না এর জন্য। তো আজকে বেশি সময় নেব না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিশেষ করে আমি সময় পেলে মাঝে মধ্যে এসে আপনাদের একটা এরকম করে রিডিং করে যাব, ঠিক আছে?